গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু হাওড়া ব্রিজ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে তোমরা জাস্ট খুশি হয়ে যাবে, কারণ আমার সঙ্গে রয়েছে ইয়াশ। ওয়েলকাম টু হাওড়া ব্রিজ। থ্যাংক ইউ। এটা যদিও ওয়েলকামটা আমি সবার তরফ থেকে করলাম, মানে প্রচুর প্রশ্ন রয়েছে আজকে। প্রথমেই শুরু করব উমা পান্ডার প্রশ্ন দিয়ে। ওকে, উমা পান্ডার কোয়েশ্চেনটা হচ্ছে, ইয়াশদা তোমার কেমন লেগেছে আইপিএস রণজয়ের ক্যারেক্টারে অ্যাক্টিং করে? তোমার বাবা চেয়েছিল তুমি পুলিশ হও, তোমাকে এই মুভিতে সেই ক্যারেক্টারে অ্যাক্টিং করতে হলো, তোমার কেমন লাগলো? একটু ভারী লেগেছে, কারণ এই আইপিএস রণজয়ের জন্য আমার যেহেতু একটু বয়সটা বাড়ানোর ছিল, মানে যে ক্যারেক্টারটা আমি করছি ওর ক্যারেক্টার এজ ছিল অ্যারাউন্ড 35-36, সো তার জন্য একটু ওয়েটটা বাড়াতে হয়েছিল, যেটা দেখাও যাচ্ছে একটু গালফাল ফুলে গেছিলো অ্যান্ড পুরো বডি ওয়েটই বেড়ে গেছিলো। সো তার জন্য একটু ভারী মনে হচ্ছিলো, প্লাস গোপটা ছিল। অ্যান্ড যদিও হ্যাঁ, এই একটা ফিলিং ছিল যে ওই আইপিএসের যে মুহূর্তে আমি ইউনিফর্মটা পরেছিলাম, সিরিয়াসলি ওটা একটা অন্য ফিলিং দেয় অল টুগেদার। অ্যান্ড যদিও আই ওয়াজ অ্যাক্টিং, বাট আই স্টিল ফেল্ট ভেরি প্রাউড অ্যাবাউট ইট, যে অ্যাটলিস্ট আমি ইউনিফর্মটা পরতে পেরেছি। অ্যান্ড মাই ড্যাড অলওয়েজ ওয়ান্টেড মি টু বিকাম অ্যান আইপিএস অফিসার, সো অ্যাটলিস্ট এই ছবিতে আমি সেটা করতে পারলাম। সো আই এম প্রিটি হ্যাপি অ্যাবাউট ইট, অ্যান্ড আরও বেশি খুশি বিকজ আই প্লেড অ্যান অনেস্ট কপ, যে অনেস্টির সাথে নিজের কাজটা করে, নট আ কারাপ্ট ওয়ান। সো খুব ভালো লাগলো, প্লাস ইয়া, ইট ওয়াজ গুড। ওকে, ওয়ান মুভির শুটিং করার সময় কোন জায়গাতে তোমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে? ঈশানী কোয়েশ্চেন করে। ঈশানী, ওকে। কোন জায়গাটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে? শুটিং না, আমি গান বলবো, বিকজ শুটিং তো আমরা কলকাতায় করেছি। সো কলকাতায় লোকেশনস ওয়ার ভেরি গুড, বাট দেন এই ছবিতে গানটা হচ্ছে একটা রিলিফ পয়েন্ট। আমি সেটা বলতে চাই না যে কিভাবে কেন, কিন্তু যখন তোমরা ছবিটা দেখবে সিনেমা হলে গিয়ে, তখন বুঝতে পারবে যে গানগুলো হচ্ছে একটা রিলিফ পয়েন্ট। সো আমাদের জন্য শুটিংয়ের থেকে যখন আমি গানগুলো শ্যুট করছিলাম, দ্যাট ওয়াজ মোর ইন্টারেস্টিং ফর মি, বিকজ সিনস আমাদের ছবিতে খুব ইন্টেন্স আছে, সেখানে গানগুলো একটা ব্রেক দিচ্ছে, একটা রিলিফ দিচ্ছে। সো গোয়া, কাশ্মীর, এগুলো আমার বেস্ট লোকেশন লেগেছে। মেঘার কোয়েশ্চেন রয়েছে যে আলাদিন সঙের কোন লাইনটা তোমার সব থেকে প্রিয়? যদি একটু বলো, একটু শোনাবে নিজের কণ্ঠে। মেঘা, আলাদিনটা অ্যাকচুয়ালি মেয়ের গলায় ছিল, ওটা ছেলের গলায় ছিল না। অ্যান্ড ওটা এমন একটা গান যেটা একটা মেয়ে একটা ছেলেকে দেখে গাইছে। সো আমার মনে হয় যে এটা তোমরা ডিসাইড করো যে তোমরা কোন লাইনটা আমার জন্য অ্যাপ্ট ভাবছো, সেটা তোমরা আমাকে টুইট করে বা ফেসবুকে জানো, সেটার আমি রিপ্লাই দেবো। আর আমি ওই গানটা আমি করতে পারছি না, সরি। না, এমনি তো মেঘা, আই থিঙ্ক মেঘা, রাইট? হ্যাঁ, মেঘা তুমি তো বোধহয় শুনেছো এর আগে, যদি সঙ্গীত বাংলা ফলো করে থাকো, ইয়াস তো র্যাপ করেছে একটা। বাট হ্যাঁ, মেঘার জন্য আমরা একটা কাজ করতে পারি সঞ্জয়, আমরা আলাদিন গানটা এখানে প্লে করে দেখাতে পারি। একদম, আমরা তাহলে বরং আলাদিন গানটা তোমার জন্য চালিয়ে দিচ্ছি। মেঘা, এনজয়। ফিরে আসছি হাওড়া ব্রিজ নিয়ে কিছুক্ষণের মধ্যেই। কত দূরে গেলে কাছে বাবু তোমাকে, ধীরে ধীরে তারে কাছে বাবু তোমাকে, কত দূরে গেলে কাছে বাবু তোমাকে, ধীরে ধীরে তারে কাছে বাবু তোমাকে। এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও? জানতে গেলে যাও পালিয়ে, বলো না কি চাও? এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও? জানতে গেলে যাও পালিয়ে, বলো না কি চাও? আজও কি দেখাতে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আলাদা। আজও কি দেখাতে আয়না
পড়ে গেছি তুমি যন্ত্রণায়, চুরি করে আমি ফেলতে চাই তোমায়। আমার বেঁচে থাকা তোমারই নামে লেখা, বুঝে নিলে তুমি বড্ড ভালো হয়, এসে যাবে এক গোলাপি সময়। এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও, জানতে গেলে চাও পালিয়ে পালো না কি চাও। আছো কি দেখাতে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আলাদা। আছো কি দেখাতে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আলাদা। দেখেও দেখনি তো ঘুরেছি আমি কত, আগে পিছে আশেপাশে রোজ তোমার, বারে বারে দিয়ে গেছি খোঁজ তোমার। মুখে বলো না কিছু, চোখে রানিলে পিছু, সারাদিনই আমি দৌড়ে ফিরতে চাই, তুমি তুমি করে দৌড়ে মরতে চাই। এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও, জানতে গেলে যাও পালিয়ে পারলো না কি চাও। আছো কি দেখাতে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আলাদা। আছো কি দেখাতে আয়না সারাদিন, নিজেকে বানাতে আমার আলাদা। ওয়েলকাম ব্যাক টু হাওড়া ব্রিজ। একটা সুন্দর মিউজিকের পর আবার ফিরে এলাম। হ্যালো ইয়াশ, ঐশ্বরিয়া লিখছে, ঐশ্বরিয়া বিশ্বাস। হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। ইয়াশ, ওয়ান ইজ ইউর সেকেন্ড প্রজেক্ট উইথ বিরসা দাশগুপ্তা, ডিসক্রাইব ইউর বন্ডিং উইথ বিরসা দাশগুপ্তা ইন আ সিঙ্গল ওয়ার্ড। ঐশ্বরিয়া, তুমি কি রিপোর্টার বাই এনি চান্স? সিঙ্গল ওয়ার্ড। এনিওয়ে, সেকেন্ডলি, what made you to work in this film? বিরসা দাশগুপ্তা, আমি বলবো লাভ হেট রিলেশনশিপ আমাদের আছে। আমরা খুব ঝগড়াও করি, আবার একে অপরকে খুব ভালোবাসি। আর এখন এটা বলতে পারি যে হ্যাঁ, আমরা একে অপরকে ইন অ্যান্ড আউট চিনিও। আই নো দ্যাট হি লাভস মি অ্যান্ড আই টু লাভ হিম আ লট, অ্যান্ড শুভঙ্কর টু। সো উই অল আর ওয়ান, দ্যাটস হোয়াট আই ক্যান সে। অ্যান্ড সেকেন্ডটা কী ছিল? সেকেন্ড ছিল what made you to work in this film? what made me do this character was মানে যেটা আমার সবথেকে বেশি আপিল করেছে এই চরিত্রতে, সেটা হচ্ছে এই ক্যারেক্টারটার অনেস্টিটা, যেটা আজকে আমার মনে হয় আমরা সবাই একটু ল্যাক করি। সেই জিনিসটা আমার নিজের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে স্ক্রিনে আমি এই অনেস্টিটা এই চরিত্রের মধ্যে কতটা ফুটিয়ে আনতে পারি, কতটা ফুটিয়ে তুলতে পারি। সো দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন। অ্যান্ড ওয়ান মোর থিং যেটা আমার খুব ভালো লেগেছে এই চরিত্রটা, যেটা মানে বা বিশ্বাস করে রণজয় বোস, সেটা হচ্ছে যে আমরা সবসময় কমপ্লেন করতে থাকি যে আমাদের এটা ঠিক হচ্ছে না, সরকার এটা ঠিক করছে না, এটা আমাদের সোসাইটিতে ঠিক হচ্ছে না, বাট আমরা নিজেদের মধ্যে কেউ ইনিশিয়েটিভটা নিই না সেটাকে শুধরানোর। সেইটা এই চরিত্রটা করছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট অ্যাপিলড মি। ওয়েল, তোমাদের আরও অনেক প্রশ্ন আছে আজকে হাওড়া ব্রিজে, ফিরে আসছি, বাট তার আগে বেশ কিছু গান দেখে নাও। প্রেমে পিছলে আগের রেকর্ড ভেঙেছি, হোক না থানা পুলিশ ফ্লাইং কিস ছুড়েছি। তোর প্রেমে পিছলে আগের রেকর্ড ভেঙেছি, হোক না থানা পুলিশ ফ্লাইং কিস ছুড়েছি। মাইক নিয়ে বলবো সবাই শোন শোন শোন, বেশি করেছি প্রেম করেছি করবই তো,
বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো। তোর চোখে দুষ্টুমির ওই আগুন দেখেছি, মনে মনে মনের খবর তোকে দিয়ে রেখেছি, কানে কানে বলছি এবার শোন শোন শোন। বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো। চোখে চোখ যেই পড়েছে অ্যান্টেনা ঠিক নড়েছে, হৃদয়ের কানেকশনে তোর তাজা সিগন্যাল। আজকাল হঠাৎ করে বুকে প্রেম ফানুষ ওড়ে, তোকে মন দিয়ে এবার বদলেছে দিনকাল। চোখে চোখ যেই পড়েছে অ্যান্টেনা ঠিক নড়েছে, হৃদয়ের কানেকশনে তার তাজা সিগন্যাল। আজকাল হঠাৎ করে বুকে প্রেম ফানুষ ওড়ে, তোকে মন দিয়ে এবার বদলেছে দিনকাল। তোর চোখে দুষ্টুমির ওই আগুন দেখেছি, মনে মনে মনের খবর তোকে দিয়ে রেখেছি, কানে কানে বলছে এবার শোন শোন শোন। বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো। ইশারায় ডাকলে কাছে, মনে ঠিক ময়ূর নাচে, বেখুমের রং লেগেছে হৃদয়ের রোশনাই। কেন মন করলি চুরি, চোখে চোখে লুকো চুরি, হারিয়ে যাওয়ার ডাকে এক ছুটে পালাই। ইশারায় ডাকলে কাছে, মনে ঠিক ময়ূর নাচে, বেখুমের রং লেগেছে হৃদয়ের রোশনাই। কেন মন করলি চুরি, চোখে চোখ লুকো চুরি, হারিয়ে যাবার ডাকে এক ছুটে পালাই। তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি, হোক না থানা পুলিশ ফ্লাইং কিসে ছুড়েছি, মাইক নিয়ে বলবো সবাই শোন শোন শোন। বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো। ওয়েলকাম ব্যাক টু হাওড়া ব্রিজ। দারুণ কিছু গানের পর ফিরে এলাম আবার। যশ রয়েছে আজকে আমার সঙ্গে আর তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেও। ফার্স্ট অফ অল এখানে তন্মী চ্যাটার্জি জিজ্ঞেস করেছে। তন্মী চ্যাটার্জি, আমার কোয়েশ্চেন্স হলো তোমার মন খারাপ হলে কি করো অ্যান্ড কোনো প্রবলেমে পড়লে কিভাবে হ্যান্ডেল করো? আমি ওয়েট করবো আনসারের। ওয়েল আমি একটু আপসেট হলে বা টেন্সড হলে আমি ওয়ার্কআউট করতে প্রেফার করি, বিকজ ওটা আমাকে খুব রিল্যাক্স করে অ্যান্ড মোটিভেটও করে অ্যাট দ্য সেম টাইম। মানে আমি এটা বলবো না যে তোমরাও সেটা করো, বাট টু ইচ হিজ অর হার ওন, ইট ইজ লাইক দ্যাট। সো আমি সেটা করে নিজেকে মোটিভেট করি, অর এলস আই গো ফর আ ড্রাইভ অ্যান্ড অল। বাট যেহেতু আমি সবসময় নিজেকে এতটা মোটিভেট করতে থাকি, দ্যাটস দ্য রিজন আমি খুব একটা বেশি আপসেট হই না। হ্যাঁ, ডেফিনেটলি তোমরা কিন্তু ইয়াশের থেকে ওয়ার্কআউট টিপস নিয়ে নিতেই পারো মাঝে মধ্যে ফেসবুকে, যে কি ওয়ার্কআউট করবে তোমরা। অ্যাকচুয়ালি তো মেয়েরা বেশি আছে, ওদেরকে কি টিপস দেবো? ওয়ার্কআউট বর্ন ফ্যাট। এরপরে তোমায় প্রশ্ন করছে তপসিবা তিয়ারা। ও লিখেছে, হাই ইয়াশদা, আমি তোমার বিগ 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 ফ্যান। তোমাকে আমার কতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। ওয়ানের কোন সংটা তোমার সবচেয়ে ভালো লাগে আর কোন সংটা করতে তুমি বেশি এনজয় করেছো? যদি তুমি ওয়ানের ফেভারিট সঙের ফেভারিট লাইনটা বলো তাহলে অনেক হ্যাপি হবো। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন তাপসিয়াত। ওয়েল আমার সব থেকে ফেভারিট গান বলবো? হ্যাঁ,
আমার সবথেকে বেশি যেটা ওয়ানে ভালো লেগেছে সেটা হচ্ছে ওয়ান টাইটেল ট্র্যাক, সেটা আমার ফেভারিট বিকজ এটা বেশ অন্যরকম, যদিও রোম্যান্স আমি মনে করি আমার জনার, বাট স্টিল আমি নাম্বার ওয়ানে ওয়ান টাইটেল ট্র্যাক রাখবো যেটা বিশাল অ্যান্ড রফতার গেয়েছেন। অ্যান্ড সেকেন্ড আমি বলবো যদি বলো, ইট ইজ অ্যাগেন ওয়ান অফ মাই ফেভারিটস বিকজ দুটো কমপ্লিটলি মানে ওয়ান যদি দেখো ওয়ানে তিনটে গানই তিন রকমের, মানে আলাদিন ইজ ভেরি পেপি, টাইটেল ট্র্যাক ইজ লাইক মানে একটা মডার্ন গান যেটাতে র্যাপও আছে, যেটা বেঙ্গলে মানে অতটা হয়নি। অ্যান্ড যদি বলো অ্যাগেন রোম্যান্টিক ট্র্যাক, তো তিনটে তিন রকমের গান, তিনটে আলাদা আলাদা জনারের। সো মানে ওটা কম্প্যারিজন করাটা ভুল হবে, এক একটা সিচুয়েশনে এক একটা গান যাচ্ছে, বাট স্টিল করতে আমি টাইটেল ট্র্যাকও খুব এনজয় করেছি, আমি আলাদিনও এনজয় করেছি, অ্যান্ড যদি বলো এনজয় করেছি বিকজ মানে আলাদিন আমরা গোয়াতে শ্যুট করেছি, যদি বলো কাশ্মীরে করেছি, টাইটেল ট্র্যাক যদি আমরা কলকাতাতেই করেছি, বাট স্টিল মানে বেশ আমি তিনটে গানেই বেশ মজা পেয়েছি। ওকে ওকে, তাহলে তোমাদের জন্য বরং একটু গানই থাকুক, গান দেখে না, তারপর আবার ফিরে আসছি। রিয়া বালা একটা দারুণ প্রশ্ন করেছে। মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না, ও মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না। স্বপ্ন আসে চোখে ভাসে, কত আশা মনে জাগে। চেনা জীবন বদলে গেল, আরো যে রঙিন লাগে। নেশা নেশা ভালোবাসায় ধরা কি আজ দেবে না, মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না।
হাওড়া ব্রিজ নিয়ে আবার গানের পর ফিরে এলাম, সঙ্গে রয়েছে ইয়াশ। তোমাদের প্রশ্ন রয়েছে আমার হাতে। রিয়াওয়ালার প্রশ্ন, ইয়াশ তোমার এই ফিল্মে কি কোনো টফ সিন ছিল? অ্যাকচুয়ালি লিখেছে সিনস ছিল, বাট সিনই বলছি। যদিও তুমি একজন ম্যাজিশিয়ান আমাদের কাছে, তোমার কাছে কোনো জিনিসই টাফ নয়, তবুও থাকলে সেটা শেয়ার করো। আমি বুঝতে পারি না এরা কেন এখানে প্রশ্নগুলো করে। এরা আমার পেজে গিয়ে ওই প্রশ্নগুলোই করে, এদেরকে ওখানেও আমি উত্তর দিই, এখানে আমি উত্তর দিচ্ছি। মানে আই নো অল অফ দেম। আচ্ছা, ইটস লাইক দ্যাট। সো টাফ সিন, ওকে রিয়া আমি বলছি টাফ সিন বলতে, হ্যাঁ দেয়ার ওয়াজ 2-3 সিনস যেটা আমার খুব টাফ লেগেছে ওয়ানে। তার মধ্যে থেকে একটা ছিল, অ্যান্ড অ্যাগেন আমি জানি না, মানে মোনোলগগুলো সব আমারই ঘাড়ে পড়ে। অ্যান্ড একটা সিন ছিল, মানে দুটো সিনের আমি এক্সাম্পল দিচ্ছি। একটা সিন ছিল যেটাতে আমি কিছু বলছি না, সেখানে আমার বন্ধুরা আর নুসরাত আছে, তারা আমাকে প্রশ্ন করে যাচ্ছে অ্যান্ড আমি ওখানে কোনো জবাব দিচ্ছি না। অ্যান্ড কাট টু আমরা নেক্সট সিনে যাচ্ছি, যেখানে একটা রুমের ভেতরে গিয়ে আমি ওই পাতার পর পাতা, পাতার পর পাতা, পাতার পর পাতা বলে যাচ্ছি। মানে ওটা নিয়ে বাকি, মানে ওই সিনটা হওয়ার পরে, মানে ওই সিনটা শ্যুট করতেই আমাদের পুরো একদিন লেগে গেছিলো। দ্যাট সিন ওয়াজ সো বিগ। তো আমাকে বাকি নুসরাত, অর্জুন, অভিষেক এরা সব টিজ করছিল যে ভাই এরপরে আর তোকে কিছু জিজ্ঞাসা করবো না, কারণ তোকে জিজ্ঞাসা করলি তুই আবার পাতার পর পাতার পর পাতা ডায়লগ বলতে থাকবি। সো ইট ওয়াজ লাইক ওটা। অ্যান্ড ওই সিনটার মধ্যে অ্যাকচুয়ালি ছিল যে যেহেতু ইমোশন নেই, ইট ওয়াজ মোর অ্যাবাউট ইনফরমেশন। সো খুব ফাস্ট মানে বলতে হয়েছিল। অ্যান্ড যেহেতু দেখানো হয়েছে যে বোথ আদিত্য সেন অ্যান্ড রণজয় বোস, দে আর ভেরি ইন্টেলিজেন্ট। সো ইন্টেলিজেন্সটা ওইভাবেই দেখানো হয়েছে যে এরা খুব ফাটাফাট ভেবে নেয়। মানে এটা না যে অনেকক্ষণ ধরে ভাবছে কি হলো তারপরে গিয়ে ডিসিশন নিচ্ছে, দে আর লাইক ভেরি কুইক। সো এটা আমাদের বিরসাদা প্রথমেই ক্লিয়ার করেছিল যে এটা দুটো ক্যারেক্টারেরই সিমিলারিটি, যে এরা সময় নেবে না, খুব ফাস্ট রিয়াক্ট করবে এরা। মানে ততক্ষণে হয়তো আশেপাশের লোকেরা বুঝতে পারছে না, এরা বুঝে যাচ্ছে। সো এর জন্য আমাদের ছিল যে আমাদের রিয়াকশন টাইম খুব কম হবে আর আমাদের ডায়লগ খুব ফাস্ট হবে। সো দ্যাট ওয়াজ ওয়ান সিন দ্যাটস ভেরি টাফ। কিন্তু এখন তোমরা বুঝতে পারবে না, ওটা ছবিটা দেখো হলে গিয়ে, তারপর বুঝবে। দেবারতী প্রশ্ন করেছে, ওয়ানের বোঝাই যাচ্ছে অ্যাকশন সিকোয়েন্সেস বেশি আছে, বাট তাও অ্যাকশন সিকোয়েন্সেসে নাকি রোম্যান্টিক সিনসে কোনটা করতে তোমার বেশি ভালো লেগেছে? ওয়েল দেবারতী, না অ্যাকশন সিকোয়েন্সেস বেশি নেই ওয়ানে, মানে অ্যাকশন আছে, আমি ডিনাই করছি না সেটা, কিন্তু ওয়ান কিন্তু হচ্ছে মাইন্ড গেমের ওপরে, মানে মাথা দিয়ে আমরা কতটা অ্যাকশন করছি। যেটা আজকের দিনে হয়, আমরা গায়ের জোরে একে অপরের সাথে লড়ি না। তুমি হয়তো কোথাও চাকরি করছো, সেখানে তোমার কলিগ হয়তো তোমাকে পছন্দ করছে না, তার সাথে তুমি গিয়ে মারপিট করো না, তুমি এখান থেকে লড়ো, তাই তো? সো এই ছবিটা ওরকমই, যেখানে আমরা গায়ের জোরে লড়ছি না, আমরা মাথার জোরে লড়ছি। অ্যান্ড রোম্যান্স করতে আমার বেশ ভালো লাগে, বাট এই ছবিতে ব্রোম্যান্স আছে। সো ব্রোম্যান্স মানে বুম্বাদার সঙ্গে এখন মোটামুটি ব্রো রিলেশন। হ্যাঁ, উত্তম কুমার আর সুচিত্রা, এটা তো বুম্বাদাই বলে দিয়েছে, উত্তম সুচিত্রা পেয়ার হয়ে গেছি আমরা। আরে জিও, হাওড়া ব্রিজে এরকম আরো অনেক প্রশ্ন থাকবে, বাট গানের পর। এসে তরিগুলো ডুবে যাবে আজ, দেখে নিবি বিনা মেঘে পড়ে যাবে বাজ। মেঘে মেঘে যদি তোর বেলা বেড়ে যায়, আসবো আজ তোকে ভাঙবো আজ। ভেবে যদি নিস এটা হীরকের দেশ, পদে পদে তোকে আমি করে দেব শেষ। ধুয়ে যাবি, মুছে যাবি, খেয়ে যাবি কেস। আসবোই আজ তোকে ভাঙবোই আজ। পাই পাই পাপ তোর জমলে, সময়ের মাপ তোর কমবে, জীবনের ঘড়ি যাবে থমকে। একটাই কাজ আমার, একটাই কাজ, দিনে দিনে দুনিয়াটা পাল্টায়, লুকোনো তাসেরা গুলো উল্টায়, শেয়ালেরা যেন আজ খোল খায়। একটাই কাজ আমার, একটাই কাজ। One, I am the one, I am the one. ভেঙে যেতে পারি তবু মচকাই না। One, ভেঙে যেতে পারি তবু মচকাই না। ডুবে জল খাই আমি সেই বাঘ, শিকার সামনে পেলে কুমিরেরও ভাব। হয়ে যাব হাওয়া, শুধু রেখে যাব ছাপ। ধরবি আয়, সে মরবি আয়, সে আনে শুধু কোলাকুলি হয়। পিছু নিলে ছেড়ে দেব এমনটা নয়, ছোটখাটো আওয়াজে পেয়ে যাবি ভয়। ধরবি আয়, সে মরবি আয়, দিন রাত হাসফাস করবি, বেঁচে থেকে থেকে তুই মরবি। চুপি চুপি মনে মনে চলবি, গিলতে চাই তোকে গিলতে চাই। শেষ করে দেব তোর চ্যাপ্টার, হাতে পেলে করে দেব
आगे ना तू आना मेरे आना तो मुंह ना लगाना मुझे कर लेना जो बस की है तेरे मेरे साथ जो भिड़ेगा पड़ेंगे लेने के देने खूब भालो मुझसे चलने वालों मेरा गुस्सा खुद से छोटे पे ना निकालो मुझको हराओगे ना रखो उम्मीद को I mean never lose बो I mean सिर्फ जीत बो बेटा अब तो मरेंगे या मारेंगे जीतेंगे ना हारेंगे जहाँ मिला मौका वहीं पे तुमको गाड़ेंगे बातें कम बंदूक करे प्लेस I am the one खत्म सारा केस खत्म सारा केस आमी एंड करे केस बातें कम बंदूक करे प्लेस I am the one करूँ बंद ये कलेश One I am the one I am the one Venga desde París como Mochkaina One Venga desde París como Mochkaina জয়িতাপাল প্রশ্ন করেছে ফার্স্ট টাইম বুম্বাদার সাথে কাজ প্লাস নুসরাত তো ছিলই আফটার গ্যাংস্টার নতুন কি কি শিখলে ওয়ানের থেকে? ধৈর্য জিনিসটা শিখলাম বোম্বাদার কাছ থেকে। আর মানে সেই লোকটার অ্যারাউন্ড 350-র ওপরে ছবি হয়ে গেছে। আমরা তাকে ইন্ডাস্ট্রি বলি অ্যান্ড এতগুলো ছবি করার পরেও সেই মানুষটার মধ্যে এতটা পেশেন্স আছে আর সে এতটা হাম্বল আর এতটাই ডাউন টু আর্থ, সেটা আমার মনে হয় যে আমি অনেক অনেক কিছু শিখতে পেরেছি। মানে আমি দেখছি যে যেখানে হয়তো আমি রিয়্যাক্ট করে ফেলবো সেরকম জায়গা আসছে, কিন্তু আমি দেখেছি সেখানে বুম্বাদা একদমই কাম কম্পোজড। সো বুম্বাদাকে দেখে অনেকটা শিখেছি আমি, অনেক কিছু শিখেছি, কিন্তু সবথেকে বেশি যেটা শিখেছি সেটা হচ্ছে পেশেন্স। আই থিঙ্ক এই পেশেন্স জিনিসটা অ্যাক্টার্সদের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট, বিকজ ক্রিয়েটিভ কাজ করলেই আমি দেখেছি পেশেন্সটা থাকে না আমাদের মধ্যে, ওয়েটিং ফ্রেমটা আমাদের পছন্দ হয় না, বাট স্টিল সেটা আছে। অ্যান্ড তাছাড়া বুম্বাদা এরকম অনেক টিপস দিয়েছে যেই টিপসগুলো আমি এখানে বলবো না, নাহলে বাকি অ্যাক্টাররা শিখে তারাও ভালো করবে, আর সেটা আমি চাই না। আর নুসরাত হ্যাজ অলওয়েজ বিন ভেরি ভেরি ক্লোজ অ্যান্ড শি হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ অ্যান্ড শি ইজ লাইক আ ভেরি ফাইন কো আর্টিস্ট, যার সাথে কখনো কোনো সিন করতে আমাদের কোনো চাপ হয় না। যখন কোনো সিন হয় আমরা ডিরেক্টরকে বলি যে ঠিক আছে বস আমরা করে নেবো, আমরা আছি। এরপরে যে মনি মুন্নি, তোমরা দুজন না একজন? নামগুলো মনে পড়ছে না, জয়িতা, মনি মুন্নি মনে পড়ছে না। আচ্ছা, এই নামগুলো আগেও ছিল না? আমরা গ্যাংস্টার করেছি, হ্যাঁ বলছি তো আমি। হ্যাঁ চলো। ওকে, is there anything you have always wanted to do but haven't yet? What's stopping you from doing it? What is stopping you? Yes, what's stopping you? ওকে, মানে ভালো ছবি করতে চাই অ্যান্ড হোয়াটস স্টপিং মি, আই থিঙ্ক টাইম ইজ স্টপিং মি বিকজ ইটস ওয়ে টু আর্লি। কিন্তু আই স্টিল ফিল যে পজিটিভ সাইডটা হচ্ছে আমার হাতে অনেক সময় আছে এখন, সো আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবো যদি তোমরা এইভাবেই ভালোবাসতে পারো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে পারো। সো আই থিঙ্ক নাথিং উইল বি ইম্পসিবল অ্যান্ড আই উইল মেক এভরিথিং পসিবল। বেশ কিছু গান তোমাদের জন্য থাকছে, চট করে দেখে নাও, ফিরে আসছি তারপর তোমাদেরই প্রশ্ন নিয়ে। যদি বলো নদী হব, তারা হয়ে চলে যাব, পাখি হয়ে ধরা দেব, বসে আছি। যদি বলো নদী হব, তারা হয়ে চলে যাব, পাখি হয়ে ধরা দেব, বসে আছি। তোমাকে জানাতে শোনাতে বোঝাতে পড়াতে ভালো হয় ভালো হয়, মিশে আছি। তোমাকে জানাতে শোনাতে বোঝাতে পড়াতে ভালো হয়, মিশে আছি তোমাতে। যতবারই
চাও আমি থাকবো দাঁড়িয়ে, রেখো হাতটা বাড়িয়ে। ফিরে আসি যেতে যেতে, তুমি যতবারই দূরে দূরে ঠেলে দিতে চাও আমি থাকবো দাঁড়িয়ে, দেখো হাতটা বাড়িয়ে। যদি বলো ছায়া হয়ে যেতে পারি, এলোমেলো আলো জেলে নিতে পারি, যত ভালোবাসা ঢেলে দিতে পারি। বসে আছি তোমাকে জানাতে শোনাতে, বোঝাতে পড়াতে, ভালো হয় ভালো হয়। মিশে আছি তোমাতে জানাতে শোনাতে, বোঝাতে পড়াতে, ভালো হয় ভালো হয়। মিশে আছি তোমাতে। কেন যেমন কেমন তোমারই জন্যে হয় আমার সোনা পালিয়ে এখনই, যেটুকু মন খারাপ তোমারই জন্যে হয় আমার, যেটুকু মন ভালো তোমারই। যদি বলো ছায়া হয়ে যেতে পারি, এলোমেলো আলো জেলে নিতে পারি, যত ভালোবাসা ঢেলে দিতে পারি। বসে আছি তোমাকে জানাতে শোনাতে, বোঝাতে পড়াতে, ভালো হয় ভালো হয়। মিশে আছি তোমাতে জানাতে শোনাতে, বোঝাতে পড়াতে, ভালো হয় ভালো হয়। মিশে আছি তোমাতে। দারুণ গান, এবং তার সঙ্গে এরপরে যে প্রশ্ন করছে তার নামটা খুব সুন্দর, ডালিয়া। আর ডালিয়া, তোমার খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে আমার কাছে। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা তুমি সিরিয়াল না মুভি কোনটা করে বেশি হ্যাপি? তুমি মধুমিতা, মিমি অ্যান্ড নুসরাতের সাথে কাজ করেছো, বাট কার সাথে তুমি আবার কাজ করতে চাও? প্লিজ আনসার দিও। আমি ছবি করে খুশি। তার রিজনটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমরা একটা ছবি করি, আমাদের কাছে একটা সেট নাম্বার অফ ডেজ থাকে, আর তার মধ্যে আমরা আলাদা আলাদা ক্যারেক্টার্স প্লে করি। একটা ছবিতে একরকম ক্যারেক্টার, ছবিটা শেষ হয়ে গেলে আমরা আবার অন্য ছবি করি যেটাতে একদম ডিফারেন্ট ক্যারেক্টার থাকে। সো সেটা আমার মনে হয় যে একটা আর্টিস্টের খিদেটা সেটা ছবি পুরো করতে পারে। বিকজ টেলিভিশনে একটা ক্যারেক্টারে আমি ঢুকলাম, সেই ক্যারেক্টারটা আমার বছরের পর বছর চালিয়ে যেতে হয়। সো একটা টাইমের পর আমাদের অ্যাজ অ্যাক্টার্স এরকম হয়ে যায় যে সেই চরিত্রতে এক্সট্রা কিছু দেওয়ার আর থাকে না, বিকজ আমরা সব দিয়ে দিয়েছি, আর কত দেবো। বাট ফিল্মে এটাই একটা মানে প্রত্যেকটা ফিল্ম একটা চ্যালেঞ্জ হিসেবে আসে, বিকজ প্রত্যেকটা ফিল্মে আলাদা আলাদা চরিত্র থাকে, আলাদা আলাদা ক্যারেক্টার্স থাকে, অ্যান্ড তাদের আলাদা গ্রাফ হয়। যেরকম গ্যাংস্টারে গুরুর আলাদা গ্রাফ ছিল, কবিরের আলাদা ছিল, এখানে রণজয় বোস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, মানে ওর সাথে ওর কোনো মিল নেই। সো সেই হিসাবে আই থিঙ্ক ফিল্ম আমার খিদেটা মেটাতে পারে, অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। And as far as heroines are concerned, I will just say that আমি ক্যামেরাকে রোম্যান্স করি, অ্যান্ড আই থিঙ্ক ক্যামেরা আমাকে ভালোবাসে বলে আমাকে দেখতে একটু ঠিকঠাক লাগে ক্যামেরার সামনে। সো ইট ডাজন্ট ম্যাটার। আমি এর আগেও বলেছি, আমাকে ছেলে দিয়ে দাও, আমি ছেলের সাথেও ভালো করে প্রেম করব। ভেরি ইন্টারেস্টিং আনসার, এবং আমার মনে হয় ডালিয়া, এটা তুমি যদি শুনে থাকো খুব মানে ওর ডেফিনেটলি ভালো লাগবে। ডালিয়াকেও কি তুমি চেনো? মানে তুমি অনেককেই চেনো দেখছি। অফকোর্স ওদের ভালো লাগবে এর জন্য, বিকজ আমি কখনো যদি কোনো হিরোইনের সাথে ফটো দিই, তারা বলে উই আর জেলাস, আমাদের পছন্দ হচ্ছে না। সো অফকোর্স ক্যামেরার সাথে নিশ্চয়ই জেলাসই থাকবে না। তো আমি বললাম যে আমি তো অ্যাকচুয়ালি ক্যামেরাকে ভালোবাসছি। সো মানে ওদের সবার সাথে আমি রোম্যান্স করতে পারি, দ্যাট মিনস ফাইন। তোমার অডিয়েন্সের জন্য, যারা বুঝতে পারছি শুধুই এখানে চিঠি লেখা বা এখানে লেখা নয়, তোমাকেও অনেকেই পার্সোনালি লেখে তোমার ফেসবুক অ্যান্ড টুইটার পোস্টে, তাদের জন্য কি বলতে চাইবে?
ওয়েল তাদেরকে এটাই বলতে চাইবো যে মানে তোমাদের থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি, যে লয়্যালটিটা পেয়েছি, দ্যাট ইজ রিয়েলি কমেন্ডেবল। আমি সবসময় বলেছি যে আই এম রিয়েলি প্রাউড অফ মাই ফ্যান্স, বিকজ তারা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে। অ্যান্ড মানে আমার খুব লয়াল ফ্যানেরা আছে যারা হু কিপ সাপোর্টিং মি থ্রু থিক অ্যান্ড থিনস। অ্যান্ড আমি সবসময় তোমাদেরকে বারণ করি যে কারোর সাথে লড়ো না। ইটস জাস্ট বিকজ আই রিয়েলি কেয়ার ফর ইউ, অ্যান্ড ইট ইজ লাইক we share a different bond that no one is going to understand, and I think inshallah it should remain in future also. It's a long term relationship. Yeah. Thank you so much, Yash, for coming today, and best of luck for your day. Good Thank morning you. to Thank the you. Howrah Yeah, Bridge. yeah. Let's have some coffee. Yep. তাহলে তোমরা গান দেখো, আমরা ততক্ষণ একটু গুড মর্নিং বলে কফি খাই। বেসামাল হয়েছি আজ বেসামাল, তুই তাকালি এমন করে। ও হো হো, এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। তোকে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে। জানি খুব অভিমানী, এইসব কাহিনী মন পাহাড়ে আছি, তোর কাছে আছি, সেই ভেবে বাঁচি দিন আমাদের। তোকে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে। আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে। ও ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ও
না কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গায়ে। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গায়ে। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও, 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 আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার, বিকেলে আমার। তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার, দুপুরে আমার। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। হাই ফ্রেন্ডস, দিস ইজ ইয়াশ। আমার নতুন ফিল্ম 1 আসছে 14th এপ্রিলে। এই ফিল্মের আরও আপডেটস জানার জন্যে ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে। আর হ্যাঁ, তার সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড কিপ ওয়াচিং সঙ্গীত বাংলা।